আপনারা কি মনে করেন আমরা আপনাদের পিয়ার এজেন্ট? জি আমি কি ভিউয়ার্স বানানোর জন্য কিছু বলেছি? জি বলেছেন। আপনারা কি আমাদের প্রশ্ন করা শেখাবেন? প্রয়োজন হলে শেখাবে। কি মনে করেন আমাদেরকে যে এই কন্টেন্ট করে আমরা খাই? জি খান। এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাইলেন, এখানে বাংলাদেশের কুখ্যাত স্পোর্টস জার্নালিস্ট রিয়াসাত আজিম যে এই টোনে বা এই অ্যাটিটিউডে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে জানেন? বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার, একজন সাবেক ক্যাপ্টেন, বিসিবির বর্তমান পরিচালক খালেদ মাসুদ পাইলটের সাথে। আপনার প্রশ্নের কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। অথচ কিছুদিন আগে বিসিবির আরেকজন পরিচালক নাজমুল ইসলাম যখন বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে একটা মন্তব্য করে বা একটা কটূক্তি করে, তখন এই রিয়াসাত আজমি কিন্তু নাজমুল ইসলামরে জাস্ট ধুইয়া ফেলছিল। তো এখন সেই রিয়াসাত আজমি বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন এবং বিসিবির বর্তমান পরিচালক খালেদ মাসুদ পাইলটের সাথে এই টোনে, এই অ্যাটিটিউডে কথা বলার পর রিয়াসাত আজিমরে ঠিক কয়বার ধোয়া উচিত বলেন তো? আমি কি ভিউয়ার্স বানানোর জন্য কিছু বলেছি? এবং এই অ্যাটিটিউডের পেছনের কারণটা কি জানেন? বিসিবি কিছুদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট করছে যে বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্টদের যেই অবাধ বিচরণ ছিল বিসিবিতে এবং স্টেডিয়ামে, সেই অবাধ বিচরণের উপর রেস্ট্রিকশন আসছে। বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্টরা এখন আর আগের মতো চাইলেই বিসিবিতে আসতে যাইতে পারবে না বা স্টেডিয়ামে আসতে যাইতে পারবে না। এখন শুধুমাত্র ম্যাচ ডেতে বা কোনো ইভেন্ট থাকলে অথবা বিসিবির কোনো প্রেস কনফারেন্সেই বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্টরা যাইতে পারবে। এছাড়া আর আগের মতো অবাধ বিচরণটা নাই। এবং এই কারণে বিসিবির এই অ্যানাউন্সমেন্টের কারণেই মূলত বাংলাদেশের বেশিরভাগ স্পোর্টস জার্নালিস্টদের, সবাই না, বেশিরভাগ স্পোর্টস জার্নালিস্টদের আতে ঘা লেগে গেছে। বিশেষ করে রিয়াসাত আজিমের মতো যেসব সাংবাদিকরা আছে তাদের একটু আতে ঘা বেশিই লাগছে। কিন্তু রিয়াসাত আজিম আজকের এই অ্যাটিটিউড দ্বারা, এই ব্যবহার দ্বারা এইটা প্রমাণ করে দিল যে বিসিবি আসলে সঠিক সিদ্ধান্তই নিছে। কারণ বাংলাদেশে ভুরি ভুরি স্পোর্টস জার্নালিস্ট থাকলেও তাদের কতজনের মধ্যে আসলে জার্নালিজমের জ আছে বা প্রফেশনালিজমের প আছে সেটা নিয়ে আমি বেশ সন্দিহান। তার থেকেও বড় বিষয় হচ্ছে বাংলাদেশের স্পোর্টস জার্নালিজমের নামে বা স্পোর্টস নিউজের নামে বেশিরভাগ নিউজই থাকছে যে আজকে কোন খেলোয়াড় কোন জুতা পরে আসছে, কোন খেলোয়াড় কোন গাড়ি কিনছে, কোন গাড়ি থেকে নামছে, কে আজকে রিক্সা দিয়ে আসছে, কে মোটরসাইকেল দিয়ে আসছে, কোন খেলোয়াড় আজকে গাড়ি থেকে নামার সময় মুখ বেজার করে নামছে, কে হাসি খুশি নামছে, কোন খেলোয়াড়ের কাঁধে পা তুইলা দিছে। এই ধরনের নিউজ আসলে বেশিরভাগ সময় আমাদেরকে দেখানো হইতো। কিন্তু সাংবাদিকদের উপরে রেস্ট্রিকশন দেওয়ার পরে এই ধরনের নিউজ তারা খুব একটা আর করতে পারবে না। এবং এই কারণে রিয়াসাত আজিম এবং বাদবাকি সাংবাদিকদের হয়তো আতে ঘা লেগে গেছে। কি মনে করেন আমাদেরকে যে এই কন্টেন্ট করে আমরা খাই? আপনিই দেখেন রিয়াসাত আজিমের কথা বলার ধরন, প্রশ্ন করার ধরন, কথার টোন, তার অ্যাটিটিউড বা তার বডি ল্যাঙ্গুয়েজ, কোনো কিছু দেখা কি আপনার তারে একজন প্রফেশনাল জার্নালিস্ট মনে হয়? আমার কাছে তো মনে হয় না ভাই। আমার কাছে তারে অলিতে গলিতে থাকা ছাপরির মতো লাগে, একদম আগাগোড়া ছাপরি। এবং এই ধরনের ছাপরি মানসিকতার কোনো ব্যক্তি যদি জার্নালিস্ট হয়ে যায়, সেটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেও সুখকর কিছু না। আমি কি ভিউয়ার্স বানানোর জন্য কিছু বলেছি? কি মনে করেন আমাদেরকে যে এই কন্টেন্ট করে আমরা খাই?